আরে বাদর মামা পরে পাজামা ভুড়ি বুঝিতে এলো। পালাচ্ছিস কেন? পথটা দেখিয়ে তো লাল পথ কেউ দেখতে চায় না। বাদর ট্রেনে কি হয়েছিল মুখে? কিছু বাচ্চা হনুমান, এই হনুমানের মালটাকে নিয়ে যাবো যাওয়ার সময়। সবচেয়ে বড় কথা, ঠাকুরের আশীর্বাদে বলতে নেই আমরা দুজনের মধ্যে এখনো পর্যন্ত একজনও পড়িনি। আমরা একদম সুন্দরভাবে নিয়ে যাচ্ছি আমার রেড বিউটিকে। রাজাদা পিছনে বসে বসে গালাগাল দিচ্ছে। দেখে এমন রাস্তা যে বন্ধ হয়ে গেছে। নেমে যাও রাজাদা, নেমে যাও। আর ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, ওই দেখো। এখানেও পালকি সিস্টেম করা আছে, পালকি করে নামছে, মানে উঠেছিল পালকি করে, সে এখন পালকি করে নামছে। সব কিছু সিস্টেম আছে কেদারনাথের মতো। জলটা নিয়ে নে, জলটা। এখানকার এই যে রাস্তা এতটাই খারাপ যে রাজাদা আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে, আমাকে পরে পরে যেতে হচ্ছে। তাই করছি আমরা সবাই। উফ, দেখো নিচটা কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। দেখো দেখো একবার রাস্তাটা দেখো। সবচেয়ে বড় কথা, ঠাকুরের আশীর্বাদে বলতে নেই আমরা দুজনের মধ্যে এখনো পর্যন্ত একজনও পড়িনি। আমরা একদম সুন্দরভাবে নিয়ে যাচ্ছি আমার রেড বিউটিকে। শুধু একটু হাঁপিয়ে যাচ্ছে, ওইটাই যা। পিছনের পাথর দেখো, এদিকে দেখো, আবার এরাও আসছে। মনে না চলো। যাই হোক, অসাধ্য করে লাভ নেই, যে যেমন যাবে। ওই যে মন্দির দেখা যাচ্ছে এত কষ্টের পর, তাও কুয়াশা। ওই দেখো মন্দির। এরা এখান থেকে সেইভাবে গাড়ি চালাচ্ছে, মানে যেমন পাচ্ছে তেমন বেরাচ্ছে। রাজাদা পিছনে বসে বসে গালাগাল দিচ্ছে। দেখে এমন রাস্তা যে বন্ধ হয়ে গেছে। নেমে যাও রাজাদা, নেমে যাও। আর ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, চলো। আর ওই দেখো মন্দিরের চূড়া দেখাচ্ছে, ওই সামনে থেকে আমরা দেখতে পাবো মন্দিরের চূড়াটা। কিভাবে আসলাম, ওই দেখো পরেশনাথ মন্দির দেখা যাচ্ছে। হাঁপিয়ে যাচ্ছে আমরা। ওই দেখো মন্দির, ওই দেখো দেখা যাচ্ছে। এই এই অফরোডের অনুভূতি জীবনে ভোলার না। আমি আগেও বললাম, এখনও বললাম, যারা রাইডার আছো, যারা রাইড করতে পছন্দ করো, তারা একবার হলো এই রাস্তা অবশ্যই আসো। গাড়ি যে কোনো জায়গায় অফ হয়ে যাচ্ছে। এদের অভ্যাস আছে যাতায়াত করার, তাই যাচ্ছে। এরকম লাঠি নিয়ে গেছিলো আমাদেরকে, মনে এরা মনে সবাই হেঁটে গেছিলো। আর ওরা হেঁটে গেছিলো আর গাড়ি করে নামছে। হেঁটে যেতে প্রচুর কষ্ট এই রাস্তা থেকে। ওখানে সিঁড়ি করা আছে, যতই সিঁড়ি করা থাক তাও প্রচুর কষ্ট। পুরো দেখতে পাচ্ছ, পুরো নীল নীল আকাশ, পুরো নীল আকাশ। দেখো ভিউটা একবার দেখো, পুরো নীল আকাশ। একবার এদিক যাচ্ছি, এদিক দিয়ে ঘুরে ওদিকে, এদিক দিয়ে ঘুরে ওদিকে। এ দেখো আমরা এখানটা দাঁড়িয়েছি, দাঁড়িয়ে দুটো ছবি তুললাম। আর দেখো ভিউটা দেখো, অসাধারণ ভিউ। আমরা ওই রাস্তা থেকে নেমে নেমে আসলাম।
আর সামনে এতক্ষণ পর মানে কিছু দেখতে পেলাম, দেখে মনটা শান্ত হলো। তার কারণ আমরা এতক্ষণ কোনো কিছু দেখতে পাইনি। ওই দেখো একটা বাদর দেখা গেছে। চলো ওই বাদরটার একটু ছবিটা তুলি। আরে বাদর মামা পরে পাজামা ভুড়ি ভুজিতে এলো। পালাচ্ছিস কেন পত্তা দেখিয়ে? তো লাল পথ কেউ দেখতে চায় না। বাদরটা কি হয়েছিল মুখে? কিছুই তো খাবার নিয়ে আসি, নিজে খাবি। আমরা যদি জানতাম যে তুই আর থাকবি এখানে তোরা, তাহলে খাবার নিয়ে আসতাম। টাটা। আরে অনেক ছবি তুললি, চলো। কত হনুমান, এইসব জায়গায় হনুমান থাকবেই। এটা এরকম একটা বাচ্চা বাচ্চা হনুমান। এই হনুমানের মালটাকে নিয়ে যাবো যাওয়ার সময়। দেখো দেখো চলে এসেছি। আর ওই দেখো মন্দিরের চূড়া, আমরা অত দূর যাব। ওই দেখো এখানেও পালকি সিস্টেম করা আছে, পালকি করে নামছে, মানে উঠেছিল পালকি করে, সে এখন পালকি করে নামছে। সব কিছু সিস্টেম আছে কেদারনাথের মতো। একটু জলটা নিয়ে নে, জলটা। আমরা এখন এখানে জল ভরবো। আমরা সারা রাস্তায় জল পাইনি, তার কারণ আমরা জল নিয়ে আসিনি। আর এখন এখান থেকে দেখো সবাই হাঁটছে, আর আমরা গাড়ি নিয়ে অ্যাডভেঞ্চার করছি। এই হাঁটারও একটা অ্যাডভেঞ্চার করার মজাই আলাদা। জলটা নিয়ে নে। আমরা এখন জল নেবো, নিয়ে সামনে চা খাবো। এই যে এই পালকিগুলো করে সবাই নামছে। সামনে গিয়ে দাঁড়াই, জলটা নিয়ে আসুক। কত লোক সামনে দাঁড়িয়ে আছে। মোটামুটি মন্দিরের কাছাকাছি চলে এসেছি, একদমই কাছাকাছি। দেখো তুই যেই দিকটা তাকাবে সেদিকটাই নীল নীল নীল, আর কিচ্ছু না। আকাশ পরিষ্কার থাকলে হেভি লাগতো, কুয়াশা যদি না থাকতো। যদি সামনে কোনো চা বানানোর জায়গা থাকে সেখানে চা খাবো। হ্যাঁ, আমরা এতক্ষণ পর জল পেয়েছি। কোনো ফল গাছ দিস, একটু বেশ কলা ফলা গাছ থাকতো, খেতাম, খেয়ে এনার্জি হতো। পাহাড়ে কলা গাছ? হ্যাঁ, যদি হতো। কিছুই না, কি গাছ? পেয়ারা গাছ? কোনো ফল গাছ মনে হয় না, বলো? সব নানা রকম জঙ্গলি গাছ, যেগুলো আমরা মানে খাই না।